প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পদার্থবিজ্ঞানের, তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে একটি চিত্র, নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা এক ধরনের তড়িৎ, চলতড়িৎ, একটি গুরুত্বপূর্ণ অধ্যায় চলতড়িৎ। এই অধ্যায় থেকে প্রতি বছরে কোনো না কোনো প্রশ্ন আসে। কাজে আজকে আমরা এই চলতড়িৎ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো শুরু করি। চলতড়িৎ হচ্ছে এমন একটি তড়িৎ যেখানে কোনো পরিবাহীর ভিতর দিয়ে বা কোনো বর্তনীর ভিতর দিয়ে ইলেকট্রনের প্রবাহ চলমান থাকে। যদি কোনো পরিবাহীর ভিতর দিয়ে বর্তনীর মাধ্যমে ইলেকট্রনের প্রবাহ চলমান থাকে, তাহলেই তাকে আমরা বলতে পারি চলতড়িৎ। চিত্রে দেখতে পাচ্ছ একটি ব্যাটারির দুই প্রান্তে দুটি তার দ্বারা সংযুক্ত করা হয়েছে, একটি পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ, তাই না? পজিটিভ প্রান্ত থেকে দেখো তীর চিহ্ন দেখা যাচ্ছে, পজিটিভ প্রান্ত থেকে তীর চিহ্ন বাল্বের দিকে যাচ্ছে, অর্থাৎ লাইভ তার এটা, তাই না? এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, কিন্তু ইলেকট্রন প্রবাহিত হচ্ছে কোন দিকে? ইলেকট্রন কিন্তু নেগেটিভ থেকে ইলেকট্রন পজিটিভের দিকে যাচ্ছে। ইলেকট্রন প্রবাহ যেদিক হয়, তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে হয়। তোমরা দেখতে পাচ্ছ তড়িৎ প্রবাহের দিক এবং ইলেকট্রন প্রবাহের দিক দেখানো হয়েছে। তড়িতের মূল ভিত্তি, এখানে নিম্ন বিভব, নেগেটিভ প্রান্তটাকে আমরা নিম্ন বিভব ধরি এবং পজিটিভ প্রান্তটাকে উচ্চ বিভব ধরা হয়। তাহলে নিম্ন বিভব থেকে ইলেকট্রন উচ্চ বিভবের দিকে ধাবিত হয়। নিম্ন বিভব থেকে ইলেকট্রন কোন দিকে যায়? উচ্চ বিভবের দিকে যায়। তাহলে ইলেকট্রন যদি এদিক থেকে এই দিকে যায়, তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে যাবে? তড়িৎ প্রবাহ যাবে ঠিক তার উল্টো দিকে। এখানে তীর চিহ্ন দ্বারা দেখানো হয়েছে, উল্টো দিকে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহের দিক হয় তার বিপরীত দিকে। তাহলে আমরা প্রথমে জানি তড়িৎ প্রবাহ কি। তড়িৎ প্রবাহ হচ্ছে এই যে তড়িৎ প্রবাহ, একক সময় প্রবাহিত আধানের পরিমাণে হচ্ছে তড়িৎ প্রবাহ, অর্থাৎ কোনো পরিবাহীর ভিতর দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হবে সেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ। ধরো টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়। যদি টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, টি সেকেন্ডে যদি কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, তাহলে এক সেকেন্ডে কি পরিমাণ আধান প্রবাহিত হবে? কিউ বাই টি, ঠিক আছে? কিউ বাই টি হবে। তাহলে তড়িৎ প্রবাহকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করা হয়। একক সময় প্রবাহিত আধানের পরিমাণ হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের সূত্র আই সমান কিউ বাই টি। তাহলে কিউ বাই টি যদি হয় তার সূত্র, তাহলে একক হবে কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার, যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, একক। এটাকে বলা হয় তড়িৎ প্রবাহের একক। এখন যেটা আমরা জানবো সেটা হচ্ছে তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তি কি? তড়িৎ চালক শক্তি হচ্ছে একক আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যে কাজ সম্পন্ন হয় সেটাকে বলা হয় তড়িৎ চালক শক্তি। একক আধানকে যদি কোনো সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে যে কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় তড়িৎ চালক শক্তি। আমরা এই যে ইতিপূর্বে একটা বর্তনী দেখেছিলাম, বর্তনী এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয়, সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে, ধরো একটা আধান এখান থেকে ঘুরিয়ে আনতে, সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই জায়গায় ফেরত আসতে যে কাজ সম্পন্ন হবে সেটাকে বলা হয় তড়িৎ চালক শক্তি। এর সূত্র হচ্ছে ই সমান ডাব্লিউ বাই কিউ। ই সমান ডাব্লিউ বাই
কিউ। এটা হচ্ছে তড়িৎ চলকের সূত্র। একক হচ্ছে ভোল্ট, একক হচ্ছে ভোল্ট। আমরা কি জানলাম? তড়িৎ চলের শক্তি জানলাম। এইবার আমরা জানব বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্যটা হচ্ছে একক আধানকে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় সেটাকে বলা হয় বিভব পার্থক্য। একক আধান মনে করো, এখান থেকে যদি আমরা মনে করো একটি আধানকে এক স্থান থেকে আরেক স্থানে আনতে, এক বিন্দু থেকে আরেক বিন্দু আনতে যে কাজ সম্পন্ন, ধরো এই মাথা থেকে আমি আধানটাকে এখানে নিয়ে আসলাম, আনার পরে যে কাজ সম্পন্ন হবে সেটা হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্যকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বিভব পার্থক্য কি হবে? W/Q। কিউ পরিমাণ আধানকে আনতে যদি ডাব্লিউ কাজ সম্পন্ন হয়, তাহলে একক আধানকে আনতে হবে যে কাজ, সেটা হচ্ছে W/Q। W/Q এটা হচ্ছে বিভব পার্থক্যের একক। বিভবের একক হচ্ছে ভোল্ট। এইবার আমরা দেখি ওহমের সূত্র ও পরিবাহীর বাধা। পরিবাহীর বাধা মানে কি? আমরা জানি ইলেকট্রন প্রবাহের ফলে কি হয়? তড়িৎ প্রবাহিত হয়। এখন পরিবাহীর এক ধরনের কি থাকে? অভ্যন্তরীণ বাধা থাকে। রোধটা কি? পরিবাহীর যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে বলা হয় রোধ বা পরিবাহীর বাধা। পরিবাহীর যে ধর্মের কারণে বিদ্যুৎ প্রবাহ বা ইলেকট্রন প্রবাহ বাধাগ্রস্ত হয় সেটাকে বলা হয় রোধ। আর রোধের একক হচ্ছে ওহম। রোধের একক হচ্ছে কি? ওহম। এই যে ওহমের সূত্র, আজকে আমরা এই ওহমের সূত্র সম্পর্কে জানবো। ওহমের সূত্রটা কি? যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে পরিবাহীর ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এই যে তাপমাত্রা যদি পরিবাহী স্থির থাকে তাহলে এর ভিতর দিয়ে, কোনো পরিবাহীর ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেই কারেন্টের পরিমাণ হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ I প্রপোর্শনাল ভি। I প্রপোর্শনাল ভি। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের সূত্র। নিচে উপরে একটি চার্ট দেখতে পাচ্ছ, মডেল দেখতে পাচ্ছ। দেখো ভি সমান IR, অর্থাৎ এখানে তিনটা ঘর দেখা যায়, একটা ভি, একটা I, একটা আর। তুমি যার মান বাইর করবে সেটা যদি তুমি ঢেকে রাখো সেটার মান হবে বাকি দুইটা। হ্যাঁ, এখানে ভি সমান কি হবে? এই যে ভি, এই ভি হবে এই যে নিচে কি আছে? IR, গুণফল আকারে আছে। আর যদি I এর মান হিসাব করতে যাই তাহলে I সমান কি? V/R, ভি উপরে আর নিচে। আর যদি আর এর মান হিসাব করি তাহলে উপরে ভি নিচে I। অর্থাৎ যখন ভি বের করবো তখন আর পাশাপাশি IR, আর যখন I এর মান বের করবো তখন I এর মান হবে কি? যে উপরে ভি নিচে আর, তার মানে V/R। আর যদি আর এর মান বের করি তাহলে আর এর মান হবে এই যে উপরে ভি নিচে I, অর্থাৎ V/I। এই যে পাশের চিত্রে দেখানো হয়েছে, দেখো একটি সিলিন্ডারের ভিতর দিয়ে একটি পিস্টন দিয়ে ওদের পানি চাপ দেওয়া হচ্ছে। মাঝখানে কি করা হয়েছিল? একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো, অর্থাৎ এই পথটা আটকায় দেওয়া হলো। আটকায় দেওয়ার ফলে কি হলো? এই যে প্রবাহটা শুরু হয়ে গেছে, অর্থাৎ বাধাগ্রস্ত হয়েছে। এটি হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। ঠিক আছে? তো রোধ হচ্ছে পরিবাহীর যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহ বিঘ্ন ঘটে, আমরা আগেই বলছি। হ্যাঁ, অর্থাৎ ইলেকট্রন অনুপরমাণুর মধ্যে সংঘর্ষ ঘটে, এই ধরনের ধর্মটাকে বলা হয় রোধ। এইবার আমরা শিখব রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে এবং আপেক্ষিক রোধ। রোধ চারটি বিষয়ের উপর নির্ভর করবে। সেগুলা কি? একটা হচ্ছে দৈর্ঘ্যের উপর নির্ভর করে রোধ, আর একটা প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ তারটা কতটুকু ছোট বা মোটা বা চিকন তার উপর নির্ভর করে। আবার রোধ পরিবাহীর উপাদানের উপরও নির্ভর করে, এটা কি উপাদানের তৈরি, অ্যালুমিনিয়াম, লোহা, তামা, সোনা, রূপা, হ্যাঁ, এই ধরনের উপাদানের উপরও রোধ নির্ভর করে। চারটি বিষয় কি বললাম? দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, হ্যাঁ, তারপরে হচ্ছে পরিবাহীর উপাদান এবং
তাপমাত্রা, তাপমাত্রার উপরেও রোদ নির্ভর করে। তাপমাত্রা বেড়ে গেলে রোদের পরিমাণও বেড়ে যাবে। আমরা এখানে আলোচনা করব রোদের দুইটি সূত্র, একটা দৈর্ঘ্যের সূত্র আর একটা হচ্ছে প্রস্থচ্ছেদের সূত্র। দৈর্ঘ্যের সূত্র কি? দৈর্ঘ্যের সূত্র হচ্ছে যদি তাপমাত্রা স্থির থাকে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও যদি ঠিক থাকে, স্থির থাকে, তাহলে কোনো পরিবাহীর ভিতর দিয়ে যে রোধ হবে ওই দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ দৈর্ঘ্যের সমানুপাতিক মানে কি, দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে কি বাড়বে? রোদের পরিমাণও বাড়বে। দৈর্ঘ্য যদি কম হয় রোদ কম হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি পরিবাহী যার দৈর্ঘ্য কম, আর একটি পরিবাহী যার দৈর্ঘ্য অনেক বেশি। বেশি থাকার কারণে এইটার রোধ বেশি হবে। দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি হবে, দৈর্ঘ্য কম হলে রোধ কম হবে। অর্থাৎ তুমি যদি অনেক দূর হাঁটো তা তোমার কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে। আর যদি কম পথ হাঁটো তাহলে খুব সহজেই তুমি এক স্থান থেকে আরেক স্থানে সহজে পৌঁছাতে পারবে, কষ্ট কম হবে, বাধাটা কম আসবে। রোদের ক্ষেত্রেও কিন্তু তাই। দৈর্ঘ্য যত বেশি হবে রোদের পরিমাণ বেশি হবে, দৈর্ঘ্য যত কম হবে রোদের পরিমাণ কম হবে। অর্থাৎ রোদ দৈর্ঘ্যের সমানুপাতিক। আর একটি সূত্র হচ্ছে প্রস্থচ্ছেদের সূত্র। প্রস্থচ্ছেদ মানে তারটা কতটুকু সরু বা মোটা। যদি মোটা তার হয় তাহলে তড়িৎ প্রবাহের রোদের মান কি হবে? কম হবে। অর্থাৎ তারটা যদি মোটা হয় ইলেকট্রনগুলো সহজে এর ভিতর দিয়ে চলাচল করতে পারবে। আর যদি তারটা চিকন হয়, সরু হয়, তাহলে ইলেকট্রনগুলো চলাচল করতে বাধাগ্রস্ত হবে, একটা সংঘর্ষ হবে। ঠিক আছে, অনুপরমাণুগুলোর মধ্যে সংঘর্ষ হবে। এটাই হচ্ছে রোদ। তার মানে রোদের পরিমাণ এখানে বেশি হবে। তাহলে রোদের পরিমাণটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর প্রপোর্শনাল 1/a। এটা দুইটা সূত্রকে যদি আমরা সমীকৃত করি, একত্রে করি, তাহলে আমরা লিখতে পারি কি আর প্রপোর্শনাল L/a। প্রপোর্শনাল চিহ্নটা উঠাই দিলে আমরা এখানে কি লিখতে পারি? রোধ দুইটা সূত্রকে লিখতে পারি আর প্রপোর্শনাল L/a। এখন সমানুপাতিক চিহ্নটা যদি উঠাই দেই তাহলে কি হবে? আর সমান এই যে রো ইন্টু L/a। এটা হবে রোধের সূত্র। আর সমান রো ইন্টু L/a। এখানে রোটা কি? সমানুপাতিক ধ্রুবক। এটাকে আমরা আপেক্ষিক রোধ বলতে পারি। তাহলে আপেক্ষিক রোধটা কিসের উপর নির্ভর করবে? আপেক্ষিক রোধটা নির্ভর করবে কি? দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। আপেক্ষিক রোধ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য, নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ রোধ পাওয়া যায় তাকে বলা হয় আপেক্ষিক রোধ। অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভিতর দিয়ে যে পরিমাণ রোধ পাওয়া যাবে সেটি হচ্ছে আপেক্ষিক রোধ। তাহলে আমরা বুঝতে পারলাম আপেক্ষিক রোধটা কি। এই যে এখানে দেখানো হয়েছে গোল্ড, কি দেখানো হয়েছে এখানে? গোল্ড, এটা পরিবাহীর উপাদান। কপার, এখানে হলো নাইক্রোম। এক একটি উপাদানের পরিবাহীর ভিতর রোধ এক এক রকম হয়। এখানে পাশে দেখো তাপমাত্রা। কেন? মোটা তারের প্রবাহ বেশি কেন? ক্ষেত্রফলের সূত্র অনুসারে প্রস্থচ্ছেদ যত বাড়বে রোধ তত কম হবে। আর যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হয়, কম হয়, তাহলে রোদের পরিমাণ বেশি হবে। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস পড়ব, বর্তনী। বর্তনী কি? বর্তনী হচ্ছে তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বলা হয় বর্তনী। তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বলা হয় বর্তনী। আমরা ইতিপূর্বে যে বর্তনীটা দেখলাম, সবার উপর প্রথমে ইলেকট্রন প্রবাহ হয়। এই ইলেকট্রন প্রবাহ হচ্ছে তড়িৎ প্রবাহ। একটা বর্তনীর ভিতর দিয়ে বর্তনী সম্পন্ন হলেই ইলেকট্রন প্রবাহিত হয়, বর্তনী সম্পন্ন না হলে ইলেকট্রন প্রবাহিত হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি
একটা শ্রেণী বর্তনী আর একটি হচ্ছে সমান্তরাল বর্তনী। বর্তনী হচ্ছে দুই ধরনের, একটা শ্রেণী বর্তনী আর একটা সমান্তরাল বর্তনী। শ্রেণী বর্তনী হচ্ছে যদি কোনো পরিবাহীর বা কোনো বর্তনীর রোধগুলি একটির পর পর আরেকটি সাজানো থাকে, একটির পর আরেকটি সাজানো থাকে, যেমন এখানে R1 একটা, R2 একটা, এরপরে যদি আরেকটা সংযুক্ত করা হয় সেটাকে বলা হয় শ্রেণী বর্তনী, অর্থাৎ রোধগুলো যদি পরপর সাজানো থাকে। আর সমান্তরাল বর্তনী হচ্ছে যে বর্তনীগুলোর একাধিক বর্তনী রোধ হতে পারে, সেই রোধগুলোর এক প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে, অপর প্রান্তগুলো আর একটি সাধারণ বিন্দুতে যদি সংযুক্ত থাকে সেটাকে বলতে পারি সমান্তরাল বর্তনী। শ্রেণী বর্তনীর তড়িৎ প্রবাহ I সব রোধে একই মান থাকবে। এখানে R1 যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, R2-তে সেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু সমান্তরাল বর্তনীতে ধরো এটা R1, এটা R2, এখানে তড়িৎ প্রবাহটা ভাগ হয়ে যায়, তড়িৎ প্রবাহটা বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায়। অর্থাৎ I সমান হবে সেক্ষেত্রে কি, এটার তড়িৎ প্রবাহ প্লাস এটার তড়িৎ প্রবাহ, দুইটার তড়িৎ প্রবাহ যোগ করলে হবে বর্তনীর মূল তড়িৎ প্রবাহ, অর্থাৎ I সমান I1 প্লাস I2। আর একাধিক রোধ থাকলে সেটা যোগ হবে। বিভব পার্থক্য কি হয়? বিভব পার্থক্য এখানে কি হয়, কমে যায়। অর্থাৎ R1 থেকে যদি R2-তে আসে সেখানে বিভব পার্থক্যের পরিবর্তন হয়। মোট বিভব পার্থক্য হবে সবগুলো পার্থক্য যোগ করলে যেটা হবে সেটা হলো মূল বিভব পার্থক্য। আর সমান্তরাল বর্তনীতে কি হয়, বিভব পার্থক্য একই থাকে, কারণ প্রত্যেকটি ভোল্টমিটারের সাথে সমান্তরালে সংযোগ থাকে। এখানে বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না। তাহলে শ্রেণী বর্তনীর তুল্য রোধের সূত্রটা কি? এখানে শ্রেণী বর্তনীতে যতগুলো পরপর রোধ সংযুক্ত থাকবে সবগুলো যোগ করলে যা হবে সেটা হবে তুল্য রোধ। অর্থাৎ এখানে যদি 5টা রোধ সংযুক্ত থাকে তাহলে 5টা রোধের যোগফল হবে তুল্য রোধ, 2টা থাকলে 2টা রোধের যোগফলই হবে তুল্য রোধ। আর সমান্তরাল বর্তনীর সূত্র হচ্ছে 1/Rp সমান 1/R1 প্লাস 1/R2। যদি আরো একাধিক থেকে থাকে তাহলে কি হবে, সেগুলো যোগ করতে হবে। এই যে 1/Rp সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, যদি আরো থাকে সেগুলি যোগ, এইভাবেই যোগ করতে হবে। তাহলে আমরা কি জানলাম, বর্তনী কি জানলাম, শ্রেণী বর্তনী কি, সমান্তরাল বর্তনী। হ্যাঁ, শ্রেণী বর্তনী হলো পরপর সাজানো থাকে, সমান্তরাল বর্তনী হলো সমান্তরালে থাকে, অর্থাৎ এক প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে, অপর প্রান্তগুলো অপর আরেকটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে। তড়িৎ প্রবাহ এখানে কি হয়, প্রত্যেকটি রোধের মধ্যে একই পরিমাণ তড়িৎ প্রবাহ হয়, কিন্তু সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহটা ভাগ হয়ে যায়। বিভব পার্থক্য শ্রেণী বর্তনীতে ভাগ হয়ে যায়, আর সমান্তরাল বর্তনীতে সকল শাখায় একই বিভব পার্থক্য থাকে। তুল্য রোধের সূত্র এই যে RS সমান R1 প্লাস R2 অর্থাৎ যোগফল, আর সমান্তরাল বর্তনী তুল্য রোধের সূত্র হলো 1/Rp সমান 1/R1 প্লাস 1/R2। এটাকে আমরা Rp সমান 1/R1 প্লাস 1/R2 ইনভার্স 1ও লিখতে পারি। এবার দেখি তড়িৎ ক্ষমতা, কাজ এবং নিরাপত্তা। তড়িৎ ক্ষমতা হচ্ছে, ক্ষমতা আমরা পড়ে আসছি এর আগে, কাজ করার হার কি ক্ষমতা বলি। এখানে একক সময় কি পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটা ক্ষমতা, ক্ষমতা মানে পাওয়ার, পি হচ্ছে ক্ষমতা, তড়িতের ক্ষমতা। পি সমান সূত্র কি, পি সমান ভিআই, পি সমান ভিআই। ভি সমান আবার আমরা লিখতে পারি কি, ভি আই আর, ভি সমান আই আর লিখতে পারি, আবার আই সমান কি লিখতে পারি, ভি বাই আর। এটা হিসাব করলে পাই ভি স্কোয়ার বাই আর। ধরো আমরা আই সমান কি লিখতে পারি, আই এর সমান সূত্র আছে একটা ভি বাই আর, এখানে আই এর জায়গায় যদি ভি বাই আর বসাই তাহলে ভি আর বি গুণ করলে কি হয়, ভি স্কোয়ার হয়, এই সূত্রটা। তো এই ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ক্ষমতার একক হচ্ছে কি ওয়াট। এবার আসি ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তির সূত্র হচ্ছে ডাব্লিউ সমান পিটি, অর্থাৎ কি পরিমাণ কারেন্ট ব্যয় হয় সেটা, সেই পরিমাণটাই হচ্ছে ব্যয়িত শক্তি। সেই সূত্রটা হচ্ছে ডাব্লিউ সমান পিটি, ডাব্লিউ সমান পিটি। পি হচ্ছে ক্ষমতা, কি পাওয়ারের বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার হচ্ছে এবং কত সময় ধরে এটা ব্যবহার হবে, সেটা হচ্ছে
তড়িৎ ক্ষমতা। হ্যাঁ, বিওটি, বিওটি মানে বোর্ড অফ ট্রেড ইউনিট, অর্থাৎ বিদ্যুৎ বোর্ড, হ্যাঁ, যেভাবে হিসাব করি সেটার পরিমাণ হচ্ছে বিওটি, ইউনিট, এটার এক নাম হচ্ছে ইউনিট। অর্থাৎ 1 কিলোওয়াট ক্ষমতার যন্ত্র যদি 1 ঘন্টা চলে, তাহলে সেটাকে বলতে পারি আমরা 1 ইউনিট। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র যদি 1 ঘন্টা চলে, সেটাকে বলতে পারি কি 1 ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ার। এটা জুলে রূপান্তরিত করলে হয় 3.6 × 10⁻6 জুল। এরপর সে নিরাপত্তা সেফটি। কারেন্টের ব্যবহারে আমাদের কী দরকার? সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো নিরাপত্তা। নিরাপত্তা না থাকলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। নিরাপত্তা হচ্ছে ফিউজ বা সার্কিট ব্রেকার। এই ফিউজটা কি? অর্থাৎ অতিরিক্ত তড়িৎ প্রবাহ যদি হয়, অনেক সময় কি হয়, তার গরম হয়ে কি হয়, আগুন লেগে যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, সেই দুর্ঘটনা এড়ানোর জন্য একটি নিরাপত্তা ফিউজ ব্যবহার করা হয়, যার ভিতরে চিকন তার থাকে। হ্যাঁ, যেটা যদি অতিরিক্ত যে পরিমাণ তড়িৎ প্রবাহ দরকার তার থেকে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই তারটা গলে পুড়ে যায়, অর্থাৎ তড়িৎ প্রবাহটা বিচ্ছিন্ন করে দেয়। বিচ্ছিন্ন করে দিলে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়, যার ফলে আর উত্তপ্ত হওয়ার সুযোগ থাকে না এবং দুর্ঘটনা ঘটে না। এই জন্য এটাকে বলা হয় নিরাপত্তা ফিউজ বা নিরাপত্তা বা সার্কিট ব্রেকার। তাহলে আমরা শিখলাম তড়িৎ ক্ষমতা কি, কাজ এবং নিরাপত্তা। এবার আমরা শিখব, এতক্ষণ যা আলোচনা করলাম তার মধ্যে কি কি সূত্র জানলাম আমরা। সূত্রের মধ্যে জানলাম কিউ সমান আইটি, আধানের পরিমাণ হচ্ছে আইটি, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, টি হচ্ছে সময়। আবার আই সমান লিখতে পারি E/R+R। ই হচ্ছে তড়িৎচালক শক্তি, আর হচ্ছে তুল্য রোধ, এবং স্মল আর হচ্ছে পরিবাহীর অভ্যন্তরীণ রোধ। এরপর সে বিভব ও রোধ, ভি সমান IR আমরা প্রথমে জেনেছি। আবার আর সমান রো ইন্টু এল বাই, এই সূত্র। তুল্য রোধের শ্রেণী বর্তনীর ক্ষেত্রে আর সমান R1+R2+R3. আবার সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে RP সমান 1/R1 + 1/R2, প্লাস যতগুলাই থাকে ইনভার্স 1 দিলেই আমরা সমান্তরাল বর্তনী তুল্য রোধ বের করতে পারি। আর কাজ ডাব্লিউ সমান ভিআইটি বা ব্যয়িত শক্তি ভিআইটি, এটাকে ভেঙে আমরা লিখতে পারি I²RT, অথবা ডাব্লিউ সমান কি লিখতে পারি, পিটি। ঠিক আছে, পি সমান ভিআই এটাও লিখতে পারি। যখন যে মানটা দেওয়া থাকে সেই মানের সাহায্যে আমরা দেখব কোন সূত্রটা প্রয়োগ করলে সহজ হয়। ডাব্লিউ সমান ভিআইটি এটাও লিখতে পারি যদি ডাব্লিউ এর মান বের করে, অথবা ডাব্লিউ সমান I²RT এটাও লিখতে পারি, ডাব্লিউ সমান পিটি এটাও লিখতে পারি। আবার পি এর মান যদি বের করতে যাই, ভিআই এটা দিয়েও বের করতে পারি, অথবা V²/R এটাও বের করতে পারি, অথবা কি ভি সমান I² দিয়েও আমরা পি এর মান বের করতে পারি। এটার একটা সূত্র আছে I²R। তাহলে আশা করি আজকে এই পর্যন্তই আমরা আলোচনা করলাম। আগামী দিনে আমরা এই সকল সূত্রের সাহায্যে কীভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা। তাহলে আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা এই চলতরিতের যে সূত্রগুলি শিখেছি আজকে, এই সূত্রের সাহায্যে কীভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা করব। তো দেখা হবে আগামী ক্লাসে। আর আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ।